অন্যদিকে এই মুহূর্তের বড় খবর, ৩,০০০ কোটি টাকার ঋণে জালিয়াতির অভিযোগ। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় ইডির হানা। ইডি সূত্রের খবর, দিল্লি ও মুম্বাইয়ের কমপক্ষে ৩৫টি জায়গায় ৫০-এর বেশি কোম্পানিতে চলছে তল্লাশি। ২৫ জনেরও বেশি মানুষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটি আর্থিক তছরূপ নিয়ে সিবিআই ২টি এফআইআর করার পরেই ইডির তৎপরতা। সঙ্গে বিস্তারিত জানবার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আচ্ছা, সেটা হচ্ছে জানিয়ে দিই, হলো হচ্ছে ইয়েস ব্যাংক আছে, ইয়েস ব্যাংকে ৩,০০০ কোটি টাকা লোন নিয়ে এটা প্রথম এই ব্যাপারটা বড় হয়। রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ, যেটা RGG এর আগা, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে এবং তারপরে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই কোম্পানিটাকে ফ্রড বলে, প্রতারক বলে। এরপরে ৩,৭৪২ কোটি টাকার একটা ঝামেলা ছিল এবং সেইটা নিয়ে আজকে রেড হচ্ছে মোটামুটি ৩০-৩৫টা জায়গায় অনিল আম্বানির যে সংস্থা তার বিরুদ্ধে ইডি রেড করছে। এই মোটামুটি খবর আছে। একেবারেই বাসব, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, অর্থাৎ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে খবর উঠে আসে, ৩,০০০ কোটি টাকার ঋণের জালিয়াতির অভিযোগ অনিল আম্বানির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় ইডির হানা। কমপক্ষে ৩৫টির জায়গায় ৫০-এর বেশি কোম্পানিতে তল্লাশি। ২৫ জনেরও বেশি মানুষকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ।